পার হয়ে গিয়ে এক পর্যায়ে আমি একটা শিকল পরে। মানুষ কি পরিমাণ পাপিষ্ট হলে এরকম দেশে জন্মগ্রহণ করে? কখনো কি ভেবে দেখেছেন একজন মানুষ যিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, যিনি নির্যাতিত মাজলুম, যার হাত পা শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়, আজ তাকেই বলা হচ্ছে তুমি নাকি নিজেই এই নাটক সাজিয়েছ। এমন অন্যায়, এমন নির্মম মিথ্যাচার, একটা মানুষ কতটা অসহায় হলে নিজের নির্যাতনের ঘটনাকেও মিথ্যা প্রমাণ করতে বাধ্য হয়। ঘটনাটা শুধু একটা উপহরণের নয়, এটা এক ভয়ঙ্কর নাটক যেখানে ভিকটিম নয় বরং সত্যটাই বন্দী হয়ে গেছে। একজন খতিব যিনি দাবি করেছিলেন উগ্র একটি সংগঠনের সদস্যরা তাকে অপহরণ করে নির্যাতন করেছিল, এখন পুলিশ বলছে তিনি নাকি নিজেই পঞ্চগড়ে গিয়ে শিকলে বাঁধা অবস্থায় অপহরণের নাটক সাজিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সত্যি তিনি নাটক সাজিয়ে থাকেন তাহলে তার শরীরে থাকা নির্যাতনের চিহ্নগুলো তৈরি করলই বা কারা? পুলিশের বক্তব্য হচ্ছে তিনি নিজেই ইচ্ছায় পঞ্চগড়ে গিয়েছিলেন এবং শিকলে নিজেই বাঁধা ছিলেন। অন্যদিকে ভিকটিমের পরিবার দাবি করেছেন এটা সবচেয়ে ভয়াবহ ষড়যন্ত্র। যাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে তাদের রক্ষা করতেই ভিকটিমকে মিথ্যা প্রমাণের চেষ্টা চলছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মানুষ বলেছে একজন খতিব, ধর্মীয় ব্যক্তিত্বকে যদি এভাবে মানসিক ও সামাজিকভাবে ধ্বংস করা যায় তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ? মানবাধিকার সংগঠনগুলো বলেছে এটি শুধু একজন ব্যক্তির অপমান নয়, এটি দেশের বিচার ব্যবস্থার জন্য এক ভয়ঙ্কর সংকেত, যেখানে ভিকটিমই অভিযুক্ত আর অপরাধীরাই হয়ে যায় অদৃশ্য শক্তি। সবশেষে বলা যায় একটা মানুষ যিনি সত্য বলেন তাকে মিথ্যা প্রমাণ করার জন্য যদি পুরো সিস্টেমই কাজ করে তাহলে সেখানে ন্যায় বিচার কোথায় দাঁড়াবে? প্রশ্ন থেকেই যায়, সত্যি কি খতিব নিজেই এই নাটক সাজিয়েছেন নাকি আসল নাটকটি রচনা করেছে সেই ক্ষমতাশালী গোষ্ঠী?